সবাইকে এনএসটি টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হিরোজ অফ বেঙ্গল ক্লাস 7 এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই প্যাসেজটা থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্যাসেজটা পড়লে আমরা এটার বেসিক বা মৌলিক বিষয়গুলো সম্পর্কে সুন্দরভাবে জানতে পারব। ওকে, আমরা আমাদের প্যাসেজটা শুরু করতে পারি। বাদল কুড স্টিল রিমেম্বার দ্য ডে। বাদল এখন পর্যন্ত ওই দিনটা মনে করতে পারে। ইট ওয়াজ অন সানডে, এটা রবিবার ছিল। ইন সেপ্টেম্বর অফ 1971, যেটা সেপ্টেম্বরের 1971 সাল। হাউ ওল্ড ওয়াজ হি অ্যাট দ্যাট টাইম, ওই সময় তার বয়স কেমন ছিল। হাউ ওল্ড ওয়াজ হি অ্যাট দ্যাট টাইম, ওই সময় তার বয়স কেমন ছিল। প্রবাবলি শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। দেখো, কোনো শব্দের শেষে অ্যালয় যদি থাকে তাহলে বুঝতে হবে যে এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে প্রবাবলি 14 or 15 years old, তখন তার বয়স ছিল 14 থেকে 15 বছর। বাদল উইথ 12 ফ্রিডম ফাইটার্স, বাদল এবং তার সাথে আরও 12 জন মুক্তিযোদ্ধা ছিল। মার্চ টু শব্দের অর্থ হচ্ছে অগ্রযাত্রা। টু এন্টার ঢাকা সিটি, তারা ঢাকা শহরের দিকে যাচ্ছিল, সামনের দিকে যাচ্ছিল। মার্চের সাথে প্রিপোজিশন টুতে বসে, মার্চ টু। দেখো, হি ওয়াজ ইয়াং, সে খুবই কি ছিল, যুবক ছিল। বাট হি ডেয়ার টু ফাইট, ডেয়ার শব্দের অর্থ হচ্ছে সাহস করা। ডেয়ার শব্দের অর্থ কি, সাহস করা। হি ডেয়ার টু ফাইট অ্যাগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি, কিন্তু সে সাহস করেছিল। বয়স অনেক কম হলো, সাহস করেছিল সে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে কি করবে, যুদ্ধ করবে। এটা তার সাহসিকতা ছিল। এই যে আমাদের এখন গণ অভ্যুত্থান হলো, কত ছোট ছোট, বয়স কম, কিন্তু তারাও ওখানে কি শহীদ হয়েছে। তাহলে সাহস। ওকে, তারপর দেখো, ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, বলা হচ্ছে যে খুব সকাল হোয়েন দ্য সিটি ওয়াজ স্লিপিং, যখন শহরটা কি ঘুমাচ্ছিল। ইন ফিয়ার অ্যান্ড ওয়ারি, সেখানে ভয় ছিল, সেখানে উৎকণ্ঠা ছিল। যেমন 5ই আগস্টের সকালবেলা বা 5ই আগস্টের আগের দিন রাত্রে মানুষ কিন্তু ঘুমাতে পারেনি, চিন্তা। গণ অভ্যুত্থান যখন হয়েছিল, 24-এর গণ অভ্যুত্থান, তাহলে মানুষের মধ্যে একটা চিন্তা ছিল, আতঙ্ক ছিল। ওই সময় ঢাকা শহরটা এমন ছিল, একটা অদ্ভুত একটা পরিস্থিতি। আর সবাই খুব উৎকণ্ঠিত, সবাই খুবই চিন্তিত, আসলে কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে। was sleeping in fear and worry, but the freedom fighter did not have sleep, কিন্তু মুক্তিযোদ্ধারা কি ঘুমাতে পারেনি। and they attack, তারা আক্রমণ করলো an army ওয়াচ স্টেশন, তৎকালীন পাকিস্তানের একটা আর্মি ওয়াচ স্টেশন, যেখান থেকে তারা অন্যান্য সব কিছু অবজার্ভ করে দেখে, এরকম একটা ওয়াচ স্টেশন তারা আক্রমণ করলো যাত্রাবাড়ি। দে ফার্স্ট ডিস্ট্রয় এ ট্রাক, তারা প্রথমে ধ্বংস করে দিল। দে ফার্স্ট ডিস্ট্রয়, তারা ধ্বংস করলো। ডিস্ট্রয়েড হচ্ছে তোমাদের ধ্বংস করা। দি ফার্স্ট ডিস্ট্রয় এ ট্রাক, একটা ট্রাক ধ্বংস করলো। ইন ফ্রন্ট অফ দ্য স্টেশন, খেয়াল করো, ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হচ্ছে তোমার সামনে। ইন ফ্রন্ট অফ হচ্ছে কি, সামনে। সিন দিস দ্য আর্মি কেম উইথ এ ডেডলি রেসপন্স, আর এটা দেখে আর্মিরাও খুব সাহসিকতার সাথে সামনে আসলো। ডেডলি হচ্ছে ভয়ঙ্কর, বলতে পারো তোমরা, ভয়ঙ্কর। রেসপন্স। বাট ডিউ টু সাডেন অ্যাটাক, কিন্তু হঠাৎ করে যখন আক্রমণ হলো, কেউ অনেক শক্তিশালী হলো, হঠাৎ করে যদি তাকে আক্রমণ করে, সে কিন্তু তখন কি করতে পারে না, সে ওটা প্রতিহত করতে পারে না। তো তাদের ক্ষেত্রে এমন হলো। বাট ডিউ টু শব্দের অর্থ খেয়াল করো, ডিউ টু শব্দের অর্থ হচ্ছে জন্য। ডিউ টু শব্দের অর্থ কি, জন্য। বাট ডিউ টু সাডেন অ্যাটাক, কিন্তু হঠাৎ করে যেহেতু আক্রমণটা হলো, দ্য পাকিস্তানি আর্মি কুড, বলা হচ্ছে যে আমাদের বাট দ্য পাকিস্তানি আর্মি কুড নট কন্টিনিউ ফাইটিং, কিন্তু তারা ওই ফাইটিংটা তারা চালিয়ে যেতে পারতেছিল না, যেহেতু হঠাৎ করে অতর্কিতভাবে তাদের উপরে হামলা আসলো। তখন পাকিস্তানি আর্মিরা তারা ওটা কী করতে পারতেছিল না, তারা ওটাকে প্রতিহত করতে পারতেছিল না। ফাইটিং শব্দের অর্থ আমরা জানি যুদ্ধ করা। দেখো, দে হ্যাড অনলি 2 অপশান,
তাদের কাছে দুইটা অপশন ছিল। দে হ্যাড অনলি টু অপশন লেফট ফর দ্যাম, যেটা দিয়ে তারা কি ত্যাগ করবে। ওয়ান ওয়াজ টু সারেন্ডার বিফোর দ্য ফ্রিডম ফাইটার্স অর ডাই। একটা অপশন ছিল হচ্ছে তারা ওয়ান ওয়াজ টু সারেন্ডার, তারা আত্মসমর্পণ করবে। সারেন্ডার হচ্ছে কি আত্মসমর্পণ করা, বিফোর দ্য ফ্রিডম ফাইটার্স, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সামনে তারা কি করবে, আত্মসমর্পণ করবে। তারপর দেখো অর ডাই, অথবা তারা মৃত্যুবরণ করবে। তাহলে তাদের কাছে দুইটা, পাকিস্তানি আর্মিদের কাছে তখন দুইটা অপশন ছিল, একটা হচ্ছে তারা আত্মসমর্পণ করবে অথবা তারা মৃত্যুবরণ করবে। দে ইভেনচুয়ালি গট শট, অবশ্যই তারা বন্দুক দ্বারা কি তাদেরকে গুলি করা হলো অ্যান্ড ডাইড। অ্যান্ড দ্য ফ্রিডম ফাইটার ডিস্ট্রয়, এবং আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযোদ্ধারা ধ্বংস করলো দ্য স্টেশন অ্যাট দ্য প্রাইস অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য। দেখো অ্যামং দ্য ফ্রিডম ফাইটার্স বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের মধ্যে দেয়ার ওয়াজ অলসো বাদলস এল্ডার ব্রাদার, ওখানে একজন ছিল বাদলের বড় ভাই। দেয়ার ওয়াজ অলসো বাদলস এল্ডার ব্রাদার। দেখো হোয়েন হি থট অফ দ্য ইনসিডেন্ট, যখন সে ঘটনা সম্পর্কে চিন্তা করলো, হিজ আইস ফিল উইথ টিয়ার্স, তার চোখ অশ্রু দ্বারা ভরে গেল। বাট হি কনসোল্ড শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা দেওয়া, দেখো বাট হি কনসোল্ড হিমসেলফ, সে নিজেকে সান্ত্বনা দিল, দ্যাট বিকজ অফ হিজ মাদার স্যাক্রিফাইস অ্যাজ ওয়েল অ্যাজ আদার মার্টার ফ্রিডম ফাইটার্স, অন্য অন্য মুক্তিযোদ্ধাদের মাধ্যমে তারা কি সান্ত্বনা দিল, উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এই কথা বলে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দে আর দ্য রিয়েল হিরোজ অফ বেঙ্গল, তারা হচ্ছে বাংলার সবচেয়ে মূল নায়ক। দে আর দ্য রিয়েল হিরোজ অফ বেঙ্গল, তারা হচ্ছে বাংলার মূল নায়ক। আশা করি আমরা যখন প্যাসেজ পড়বো, তো প্যাসেজের এই বিষয়গুলো যদি আমরা প্যাসেজের অর্থ, শব্দার্থতা যদি জানি, ভোকাবুলারিগুলো ভালোভাবে জানতে পারলে, শব্দের অর্থটা যদি আমরা ভালোভাবে জানতে পারি, কোনটা কোন পার্টিসিপেন্ট জানতে পারি, তাহলে ওই প্যাসেজটা সম্পর্কে আমাদের ধারণা পাওয়াটা খুবই সহজ, এবং প্যাসেজ রিলেটেড যে কোশ্চেনগুলো আসবে ওই কোশ্চেনগুলো আমরা সহজে উত্তর করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।